বারজাক কি? বারজাকের দুটি স্তর আছে। কয়টি স্তর? একটা হচ্ছে প্রথম আসমানের নিচতলা, প্রথম আসমানের নিচে, জান্নাতের একেবারে কাছাকাছি, জান্নাতের কাছাকাছি, পৃথিবীর সবচেয়ে উপরি বাগ আর জান্নাতের সবচেয়ে নিম্ন বাগ, এর মাঝামাঝি হচ্ছে আলেমে বারজাক, যেখানে জান্নাতি বান্দার রূহের স্থান। আসমানের উপরে হচ্ছে ইল্লিন, ইল্লিন হচ্ছে সম্মানিত রূহের বসবাসের জায়গা। কার বসবাসের জায়গা? সম্মানিত রূহের বসবাসের জায়গা, যেখানে সমস্ত নবী পয়গম্বরদের নাম আছে, শহীদদের নাম আছে, সিদ্দিকদের নাম আছে, জান্নাতি বান্দার নাম আছে। সেইখানে একজন নেককার বান্দার নাম লেখা হবে। যখন মৃত্যু হয়ে যাবে তখন এই বান্দার দেহটা মাটিতে মিশে যায়, হাজার হাজার কুমিরে খায় অথবা আগুনে পুইরা ফেলায়। এই দেহর কাজ এই পর্যন্তই শেষ। আমি জান্নাতি রূহ হলে আল্লাহ পাক জান্নাতি বডি দিয়া ইল্লিনে রেখে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন। 2 নম্বর জায়গা হচ্ছে বারজাক, সপ্ততল জমিনের নিচে, জাহান্নামের উপরে হচ্ছে জাহান্নামী বান্দাদের বসবাসের জায়গা, যেটাকে বারজাকের দ্বিতীয় স্তর বলা হয়। জাহান্নামের উপরে, সপ্ততল মাটির নিচে, এটা হচ্ছে যারা পাপিষ্ঠ আত্মা তাদের বসবাসের জায়গা, এটাকে বলা হয় বারজাক। সিজ্জিনটা কোথায়? এটা হচ্ছে জাহান্নামের উপরের তলা, জাহান্নামের উপরের তলা। সিজ্জিনে যারা থাকবে জাহান্নামে যাবে না, কিন্তু জাহান্নামের উত্তাপ তাকে পাবে। যাদের বাড়ির ছাদের উপরে, উপরের বাসায় থাকে, উপরের রুমে থাকে, দেখবেন যে সূর্য সরাসরি সে দেখে না, কিন্তু সূর্যের যে তেজ আছে এটা বোঝে। জাহান্নামী রূহগুলো জাহান্নামে যাবে না যতদিন পর্যন্ত কিয়ামতের ফয়সালা না হবে, কিন্তু সিজ্জিনে থাকবে, সে জাহান্নামের শাস্তি অনুভব করতেই থাকবে। নাউজুবিল্লাহ। কোন জাহান্নামে যাওয়ার যেই বডি, যে স্ট্রাকচার আল্লাহ তৈরি করে রাখছেন জাহান্নামের জন্য, ওই বডি স্ট্রাকচার ভিতরে প্রবেশ করাইয়া আল্লাহ পাক আলমে বারজাকের দ্বিতীয় স্তর সিজ্জিনের স্তর জাহান্নামের উপরে রেখে দেবে। এই কবরে আসল নাম কি? আলমে বারজাক। পাপিষ্ঠ বান্দার জন্য জাহান্নামের উপরে, আর নেককার বান্দার জন্য জান্নাতের নিচে, যেটা জান্নাত না কিন্তু জান্নাতের জায়গার মতো। সুবহানাল্লাহ। কোন Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.